আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে পারি। এর জন্য আমরা ব্রাউজারের একটা নতুন ট্যাবে এসে গুগল সার্চ কনসোল লিখে সার্চ করব। এরপরে আমরা search.google.com সার্চ কনসোল এইখানে প্রবেশ করব। এখানে আসার পরে আমরা স্টার্ট নাও এই বাটনটাতে ক্লিক করব। এখন আমাদের সামনে আমাদের ডোমেইন ইনপুট করার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। এখন যদি আমরা ডোমেইন মেথডটা সিলেক্ট করি তাহলে পরে যেটা হবে, এখন আমাদের হোস্টিং এর অ্যাক্সেস লাগবে এবং এইখানে আমার কি এইচটিটিপিএস ছাড়া আমাকে প্রবেশ করাইতে হবে। আর যদি আমি ইউআরএল প্রিফিক্স এই মেথডটা মানে ফলো করি তাহলে পরে আমি কি মাল্টিপল ভেরিফিকেশন মেথড পাবো এবং এখানে আমি এইচটিটিপিএস সহকারে আমাকে দিতে হবে। তো এখন ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সে আপনাকে গুগল সার্চ কনসোল ভেরিফাই করতে দিল কিন্তু আপনাকে ডিএনএস মানে আপনাকে হোস্টিং এর অ্যাক্সেস দিল না, তখন কিন্তু আপনি ডিএনএস ভেরিফাই করতে পারবেন না। কিন্তু দেখা যাচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা বা যেভাবেই করা হোক না কেন, আপনাকে সে কি অ্যাডমিন ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিছে ওয়েবসাইটের। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ইউআরএল প্রিফিক্স এই পদ্ধতিটা ফলো করে একদম এইচটিটিপিএস সহকারে আপনার যে ডোমেনটা সেটা দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এবং আমরা কি ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে গেলে আমরা মাল্টিপল ভেরিফিকেশন মেথডটা কিন্তু পাবো। তো এইখানে দেখেন একটা আছে কি এইচটিএমএল ফাইল, তার মানে এই ফাইলটা যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলটাকে কি করতে হবে, আমাদের হোস্টিং এ আপলোড করতে হবে। তো এই মেথডটা আমরা কি ফলো করতে পারছি না, যেহেতু আমাদের কাছে এখন হোস্টিং এর অ্যাক্সেস নাই। এখন তারপরের মেথডটা কি আছে, এইচটিএমএল ট্যাগ, আমরা এইটা ফলো করব। এই এইচটিএমএল ট্যাগের এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদেরকে একটা ট্যাগ দিয়ে দিছে। এই ট্যাগটাকে আমাদেরকে কপি করতে হবে এবং আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এটাকে জায়গা মতো প্লেস করতে হবে। তো এরকমই কিন্তু আমরা আমাদের পূর্ববর্তী যে ভিডিওটা গুগল অ্যানালিটিক্স সেটআপে কিন্তু আমরা দেখছিলাম যে গুগল অ্যানালিটিক্স এর যে কোড আমাদেরকে দিছিল, ট্র্যাকিং কোড, সেটা আমরা কিভাবে সেট আপ করছিলাম। ঠিক সেম প্রসেসে আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সো আমি আমার ওয়ার্ডপ্রেসে চলে আসতেছি এবং আমার যে ওয়েবসাইটটা সেটার পরে যেহেতু ওয়ার্ডপ্রেসে, সো ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন এইখানে আমরা চলে আসলাম। এইটাতে আসার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদের ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই লগ ইন করার পরে আমি আপনাদেরকে গত ভিডিওতেই বলছিলাম যে এই কোড মানে আমাদেরকে ট্র্যাকিং কোড হোক বা এই যে কোডটা দিছে এই কোডটা পেস্ট করার জন্য আমাদের দুইটা মেথড আছে। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করতে পারি, আরেকটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে করতে পারি। তো ম্যানুয়ালি আমি গত ভিডিওতে দেখাইছিলাম, আজকে জাস্ট শুধু একবার করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরে যে থিম ফাইল এডিটর, এখানে যদি চলে আসি তারপরে আমাদেরকে যেতে হবে হেডার ডট পিএসপি। এখানে আসার পরে আমরা কি করব, আমাদের যে হেড হেড ক্লোজিং ট্যাগ, এই যে হেড ক্লোজিং ট্যাগ, তার আগে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমরা আগেই এখান থেকে কপি করে এসেছি। তো এখানে দেখেন বলে দিছে কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইয়োর সাইটস হোম পেজ। ইট শুড গো ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। তার মানে আমাদের এই যে বডি সেকশনের শুরুর আগে হেড সেকশনের ভিতরে এটাকে আমাদের পেস্ট করতে হবে। সো আমরা জায়গা মতো পেস্ট করে দিয়ে এখন আমরা চাইলে আপডেট ফাইল করে আসতে পারি। এভাবেই কিন্তু আমি আপনাদেরকে অ্যানালিটিক্স এর কোডটা সেটআপটা দেখাইছিলাম, কিন্তু আজকে আমি এভাবে সেভ করব না, আমরা আজকে প্লাগইনের মাধ্যমে করব। তো এর জন্য আমরা প্লাগইনস এর ভিতরে আসব। এটা লিভ করে দিচ্ছি, যেহেতু সেভ করি নাই তাই এটা লিভ অপশনটা এসেছিল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে আসব এবং এখানে আসার পরে আমাদের যেহেতু আমাদের প্লাগইনটা এখনো সেট আপ করা নাই, সো আমি অ্যাড প্লাগইনে যাব এবং এখান থেকে আমি কি করব, প্লাগইনটাকে সার্চ করব। তো এখান থেকে আমাদের ইনসার্ট হেডার লিখে আমরা কি এন্টার দিব। তো এখন আমাদের সামনে হেডার ফুটার ইনসার্ট করার অনেকগুলা প্লাগইন চলে আসবে। আপনারা এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার্স বাই আদনান। এটাকে আপনি ইনস্টল করেন। ইনস্টল করার পরে প্লাগইনটা আমাদের ইনস্টল কমপ্লিট, এবার আমরা এটা অ্যাক্টিভেট করে দিব। তো অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এইবার দেখেন প্লাগইনটা আমরা যদি সেটিংস এর ভিতরে আসলে দেখেন আমাদের এই যে ডাব্লিউপি হেডার অ্যান্ড ফুটার, আমরা এইখানে চলে আসবো সরাসরি। আসার পরে আমাদের এই যে এখানে দেখেন আমরা এটা কেটে দিচ্ছি। এখন স্ক্রিপ্ট ইন হেডার, স্ক্রিপ্ট ইন বডি
আর স্ক্রিপ্ট ইন ফুটার, আপনাদের এই তিনটা অপশন আসবে এবং যখন আপনি প্লাগইনটা নতুন ইনস্টল করবেন তখন এখানে আপনি সবকিছুই ফাঁকা দেখতে পাবেন। আমার এখানে একটা আগে থেকেই ছিল, কারণ কি আমি আপনাদেরকে এটা আমার কাছে সেট আপ করা আগে থেকে ছিল, আপনাদের দেখানোর জন্য আমি আনইনস্টল করে নিছিলাম। সো আমি এখন কি করব, এই যে কোডটা আমরা এখান থেকে আসলাম, এটা যেহেতু আমাদেরকে হেড সেকশনে দিতে হবে এবং বিফোর বডি সেকশন, তার মানে এখানে এটা কি স্ক্রিপ্ট ইন হেডার, হেডের মধ্যে যাবে। স্ক্রিপ্ট ইন বডির মধ্যে দিতে বললে সেটা এখানে যাবে, যদি ফুটারের মধ্যে দিতে বলে তাহলে এখানে যাবে। সো আমরা কি করব, আমরা এখন এটা কি স্ক্রিপ্ট ইন হেডারের ভিতরে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এটাকে কি সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব এবং আমাদের কিন্তু সেটিংস সেভ হয়ে গেছে। এবার আমাদের এখানে আসার পরে আমরা যেহেতু এই মেথডটা ফলো করছি, সো আমরা এই মেথডের নিচে থাকা এই যে ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার পরে এটা অল্প কিছু সময় নিবে, তারপরে যদি ভেরিফাই হয় তাহলে একটা গ্রিন টিক চলে আসবে, তার মানে কি আমাদের ওনারশিপ কিন্তু ভেরিফাইড কমপ্লিট। এখন আমরা কি করব, এখানে গো টু প্রপার্টিতে ক্লিক করলেই আমরা আমাদের এই যে গুগল সার্চ কনসোলের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসব এবং এখান থেকে আমরা আমাদের সাইট ম্যাপ, তারপরে পেজ ইন্ডেক্স সহ যেসব কাজ কাম আছে গুগল সার্চ কনসোলে আমরা সেগুলা করতে পারবো। তো এখন আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমি আরো একটা যদি হচ্ছে প্রপার্টি অ্যাড করতে চাই তাহলে সেটা কিভাবে করব। তো সেটার জন্য দেখেন আমাদের এই যে এখানে একটা প্রপার্টি আমরা দেখতে পাচ্ছি, এটার এখানে ক্লিক করলে আমরা অ্যাড প্রপার্টির বলে আরো অপশন পেয়ে যাবো। এই অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে দেখেন আবারও কিন্তু নতুন করে, তার মানে আপনার যদি মনে করেন আপনি আরো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তার জন্য আপনার এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে, বা আপনি আপনার নিজের জন্যই কাজ করতেছেন, নিজেরই কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি আবারও এখানে চাইলে আরেকটা ডোমেন কিন্তু অ্যাড করতে পারবেন। এইভাবে আমরা মাল্টিপল ডোমেন অ্যাড করতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা গুগল সার্চ কনসোল আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেট আপ করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।